আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিশ অ্যান্ড মমস লাইফ। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকেও রান্নাবান্নার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। তো আমি কচুর লতি দিয়ে আর ডাল দিয়ে রান্না করব, সেটা বসিয়ে দিলাম এক চুলায়। আর অন্য চুলায় আমি এই যে একটা তরকারি রান্না করব, সেটা মশলা কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম। আমি বাঘায়ের মাছটা রান্না করব। তো যেহেতু ঝোল করব না, একটু ভুনা ভুনা করে রান্না করব, তো সেজন্য আলুটা আগে দিয়েছি। মাছটা নরম, মাছ তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো সেজন্য আলুটা একটু সিদ্ধ হয়ে আসার পরে আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নিয়ে দেন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব আর একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর এরপর একটু কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে এরকম নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়েই গেছে। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক এটা। তো আমি মেহরিশকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এখন আমি খেয়ে নিচ্ছি। মেহরিশের বাবা যেহেতু বাসায় নেই, আমি একাই খেয়ে নিচ্ছি। তো এটা সন্ধ্যাবেলার ভিডিও। মেহরিশের বাবা সন্ধ্যায় আসার পরে আমি একটু পাস্তা রান্না করতেছিলাম। আসলে দুপুরে বা সকালে বা রাতে যাই রান্না করি, সন্ধ্যায় একটু নাস্তাটা আমার একটু ভারী করতে হয়। কারণ মেহরিশের বাবা সেই দুপুর 2টার ভিতরে অফিসে খেয়ে নেয়। তো সন্ধ্যায় মেহরিশের বাবার ক্ষুধা লেগে যায়। তো সেই জন্য আমি প্রতিদিন সন্ধ্যায় একটু ভারী টাইপের নাস্তা বানানোর চেষ্টা করি। তো এই তো আমি চিকেনটা আগে ভেজে নিয়েছি, আর পাস্তাও সিদ্ধ করে নিয়েছি। আর এখন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে আমি একটা ডিম দিয়ে এই যে ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন মিক্সড করে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। তারপর আমি এই যে একটু কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর এরপর এখন আমি এই যে কিছু সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ। আর তারপর একটু চিলি সস দিয়ে দিচ্ছি। আর এখন একটু সয়া সস দিয়ে দিলাম। এখন এগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। আসলে আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। তো যাই হোক, এর ভিতর আমি এই যে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করে নিব। তো এই তো আমার কিন্তু পাস্তাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে এই যে চিজ দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা চিজগুলো দিয়ে দিচ্ছি। চিজগুলো দিয়ে আমি ঢেকে রাখবো চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। আর উপর থেকে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো এখন ঢেকে রাখছি। এই যে চিজটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমরা খেয়ে নিব। এইভাবে পাস্তা রান্না করলে কিন্তু খুব মজা হয়, সবাই অনেক পছন্দ করে। তো এইভাবেই আমি রান্না করি। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।